সালের 28 জুন ত্রিপুরার ঊনকোটি জেলার কুমারঘাটে উল্টো রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনার স্মৃতি এখনও রাজ্যবাসীর মনে তাজা। সেই দিন গগনচুম্বী লোহার রথের চূড়া 133 কেভি উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ পরিবাহী তারের সংস্পর্শে আসায় বিদ্যুৎপৃষ্ট হয়ে 10 জনের মৃত্যু হয় এবং অন্তত 16 জন আহত হন। সেই ঘটনার পর মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা উচ্চ পর্যায়ে তদন্তের নির্দেশ দিলেও দীর্ঘ 3 বছর পেরিয়ে গেলেও সেই তদন্তের রিপোর্ট এখনও জনসমক্ষে প্রকাশিত হয়নি। এরই মধ্যে এবার উত্তর জেলার ধর্মনগরে সেই আন্তর্জাতিক সংস্থা ইস্কনের রথযাত্রা চলাকালীন এক তরুণীর আকস্মিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, ধর্মনগর রেলগেটের বাসিন্দা 19 বছর বয়সী তৃষা ভৌমিক রথের রশ্মি ধরে টানার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে যান। উপস্থিত ভক্ত ও স্থানীয়রা দ্রুত তাঁকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ধর্মনগর জেলা হাসপাতালের চিকিৎসক ডক্টর হীরক দেবনাথ জানান, তরুণীকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। মৃতদেহটি ময়না তদন্তের জন্য হাসপাতালে মর্গে রাখা রয়েছে। তদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই আকস্মিক মৃত্যুর ঘটনায় রথযাত্রার আনন্দ ঘন পরিবেশ মুহূর্তেই শোকে স্তব্ধ হয়ে পড়ে। ধর্মনগর থানার পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, প্রাথমিকভাবে এই মৃত্যুর কারণ সম্পর্কে কোনো সরকারি নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। তাই ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। ধর্মনগর প্রতিনিধি রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। পেশেন্ট নিয়ে আসা হয় 19 বছর বয়সের এক ফিমেল পেশেন্ট। তো ওনার সাথে যারা ছিলেন, উনি ইস্কনের ছিলেন, ইস্কনের সাথে যারা ছিলেন সাথীরা, ওনারা জানালেন যে ওরা ইস্কনের রথে ওরা বেরিয়েছিলেন। তো মাঝখানে হঠাৎ করে উনি কলাপস করার পরে তারপরে ওনার সেন্স ফিরেনি। তারপরে এখানে হসপিটালে নিয়ে আসা হয়। তো ওনাকে আসার পর আমরা ব্রড ডেড হিসেবে পাই। তো হঠাৎ করে ওনার কোনো ইনজুরি মার্ক নেই এবং সাথে যারা আছেন ওরা কোনো পাস হিস্ট্রিও দিতে পারেনি যে আগে কোনো রকমের কোনো শারীরিক কোনো অসুস্থতা ছিল কি না। তো যেহেতু মৃত্যুর কারণ জানা যায়নি, আমরা এখন পুলিশ ইনফরমেশন দিয়েছি। একবার পোস্টমর্টমের পরে মৃত্যুর আসল কারণ জানা যায়। এখন ওনার মাকে ইনফর্ম করা হয়েছে, ওনার মা আসছেন। কৃষাভূমি স্যার, আনুমানিক বয়স কত? 19 বছর। না, মৃত্যুর কারণ জানা যায়নি, কোনো এক্সটার্নাল ইনজুরিও নেই। সেটা জন্য পোস্টমর্টম করা হবে। পোস্টমর্টমের পরেই আসল কারণটা জানা যাবে। না, স্ট্রোকের কোনো, এটা তো এখন পোস্টমর্টম ছাড়া কিছু বলা যাবে না, কারণ আমরা অলরেডি পেশেন্টকে ডেড অবস্থায় পেয়েছি। ঠিক আছে, এখন ভিতরে কি হয়ে রয়েছে সেটা তো পোস্টমর্টম করার পরেই বোঝা যাবে।